মারি এই জন্যই পুতিন কাকুকে অন্তর থেকে আলাদা ভালোবাসা একটা ফিল করে ফেলি। রাপ্পা রাপ্পা পুতিন কাকু। যখন আমাদের আরব বিশ্বের মানে শেখেরা তলবার, বেলি ডান্স, তারপর হচ্ছে নহর ফহর এগুলো নিয়ে ব্যস্ত, ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রধান আছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন এত পরিমাণ বোমা হামলা হবে ইরানে যা ইরান কখনো দেখে নাই এবং কি কল্পনাও করে না। আপনি ভাবতে পারেন যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে পারমাণবিক যেন শক্তিশালীভাবে এটা নিজেদেরকে গড়ে তুলতে না পারে, সেজন্য আমেরিকা এই ধরনের বক্তব্য দিচ্ছে। আর ইরান তার জায়গা থেকে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে যে মাটির নিচ থেকে এমন জিনিস ছাড়বো, তুমি সহ তোমার বন্ধুরা যারা আছে প্রত্যেককে এটার শোচনীয় একটা পরাজয় বহন করতে হবে। তো এই উত্তেজনার মাধ্যমে যেই মধ্যপ্রাচ্যের আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতিতে ট্রাম্পের এই ধরনের হুঁশিয়ারির বিপরীতে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চিরাচরিত বন্ধু, আমার মনে হয় যে পুতিন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাকু ইরানের পাশে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এবং কি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের পরমাণু কর্মসূচির উপর কোনো বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। এমনকি একটা স্বাধীন রাষ্ট্রের কর্মসূচির মধ্যে এই ধরনের বক্তব্য দেও সার্বভৌমত্বের লঙ্ঘনের সামিল। রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বলা, আপনার যতটুকু দেখলাম যে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াভকভ যিনি আছেন, তিনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন। তিনি বলছেন যে রাশিয়া মনে করছে হুমকিও শোনা যাচ্ছে, আবার আলটিমেটামের কথাও শোনা যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ রাশিয়া উপযুক্ত মনে করে না। এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া এমন একটি পদক্ষেপ যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে আপনার যে বক্তব্য দিয়েছে, এতে অনেকেই বিষয়টাকে নেগেটিভ এবং পজিটিভে মিক্সিং দিচ্ছে। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্প যেভাবে রাশিয়ার পক্ষ নিয়েছে, হঠাৎ করে পুতিনের এই ধরনের বক্তব্য সেই সম্পর্ক স্থাপনের মধ্যেও আরেকটা ভেজাল তৈরি করবে। যদিও আপনার পুতিন বলছে যে তিনি তার জায়গা থেকে যা বক্তব্য দিয়েছেন এটা সঠিক। এখন ইরানের কর্মসূচি ইরান চালাবে, আমেরিকা চালা, তোমরা চালাই তো আর কিছু নাই, যেটা মহাকাশ, ভূগর্ভস্থ, গভীর সবকিছু তোমরা করতেছ। আর ইরানের উপর বাধা কেন? ওই যে একটাই, ট্রাম্পের আগের শাসনামলে যখন আসছিল রাষ্ট্র ক্ষমতায়, সর্বোচ্চ চেষ্টা করছে ইরানকে টেকনিক্যালি লাড়তে সারতে, কিন্তু কোথাও না কোথাও সম্ভব হয়নি। বাট এবার ক্ষমতায় বসছে। এবার মজার বিষয় হচ্ছে তৃতীয় টার্মেও নাকি আইন পরিবর্তন করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নাই, সে আইন পরিবর্তন করে সে 3 নাম্বার প্রেসিডেন্ট হইতে চায়। বয়স হয়ে গেছে এমনি 90-এর কাছাকাছি, এক ঠ্যাং কবরে। স্বপ্ন দেখছেন? পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে আমরা যেমন স্বৈরশাসক একটা ভূমিকা চলে আসছে। আর এমন দিনে ট্রাম্পের সাথে আরব রাষ্ট্রগুলোর যে সখ্যতা দহরম মহরম ভয় পাওয়া শুরু করছে। কারণ কি? ভয় দেখায় যে তোমাদের সাথে ইরানের ভেজাল আছে না, ইরানটিতে লাগাই দেবো দেখবা। রাশিয়ার দিয়া ইউরোপে কিন্তু এখন শাসাইতেছে, দেখছেন তো? এইটা বোঝানোর চেষ্টা করতেছে যে আমেরিকা ছাড়া ইউরোপ কতটা অসহায়। আরবদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আমেরিকার সাপোর্ট ছাড়া আরব রাষ্ট্রগুলো ইরানের সামনে কতটা অসহায়। তো যদি নিরাপত্তা চায় তাহলে ট্রাম্পকে ভালোবাসতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যখন এই অবস্থা, তখন ভ্লাদিমির পুতিন বলে হ্যাঁ না। পুতিনকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, ভালো